প্রোগ্রামের সময় আপনারা সবাই উপস্থিত হতে পারবেন। এবং আরেকটি বিষয়, আমাদের এই প্রজেক্ট ডিরেক্টর আহমেদ আখতারুজ্জামান স্যার সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন তার সবার উপস্থিতির কারণে। কিন্তু সবাই আমার গুরুজন, তারপরে আমি বলবো যে একটু হাত তুলবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে যে সবার কাছে মাইক্রোফোনটা দেওয়া এবং আপনারা আপনাদের সমস্যাগুলোকে আমাদের এই সমস্যাগুলোর ক্রোনোলজিক্যাল অর্ডার করে দেন, তারপরে আমি এখান থেকে আস্তে আস্তে শেষ করবো। গভর্নমেন্ট হাই স্কুলের একজন শিক্ষক, তার পাশে হচ্ছে আমি কিছু লেখা যে এই রোডটা আছে পোস্ট অফিসের সামনে যে কলেজ রোডটা আছে, এটা আপনার এখন মেন সম্পন্ন হয়নি, মানে নিঃশ্বাসন হয় না, সমস্যা এটা। তো অনেকবার ভেবে ভেবে নিজে টিচারের মাকে দিলেন আমরা জানি না, কিন্তু এই নিয়ে কোনো প্রোগ্রাম আছে কিনা, না থাকলে আপনাদের যে ব্যবস্থা সেটা করবেন। আর আরেকটা আবার আছে বন বিভাগের সামনে অন্য একটা রাস্তা বের করা, নতুন কোনো রাস্তা তৈরি করা যায় কিনা সেটা আপনাদের নিতে আছে কিনা সেটা করতে পারবে। ওই এলাকাটা আবার একটু ভালো মতো আশেপাশের বাড়ি টাড়ি হয়েছে, কিন্তু রাস্তাটা ঠিক মতন হয়নি, বের হয়নি। না, রাস্তা আদৌ নাই, আদৌ নাই, সেটা বের করা সম্ভব কিনা এখন বের করা সম্ভব কিনা একটা হচ্ছে সরকারি জায়গা থাকে, যদি সরকারি জায়গা যদি না থাকে তাহলে হচ্ছে আপনাদের জায়গা সম্ভব। আচ্ছা, ব্যক্তি মালিকানা সবার জন্য তাকে থেকে থাকে, তাহলে তারা হচ্ছে পাকা করার জন্য তারা হচ্ছে গভর্নমেন্ট। না, সেরকম রাস্তা কিছু নাই। যদি আপনারা যদি কাঁচা রাস্তা যদি বের করে দিতে পারেন তাহলে হয়তো এই সমস্যা কনসেন্ট্রেট না করি আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে যে মেন রাস্তা সেটা সময়টা কাটা করতে থাকে। পশ্চিমে ভাষা আমাদের স্বাভাবিকভাবে আমাদের ব্যক্তিগত না, তাহলে এই পৌরসভা যখন কেউ বাড়ি করে তখন তো ৬০ টাকা পয়সা দেয়, ৬০ করে দেয়, তারপরে বাড়ি করে। বাড়ি যখন করে পৌরসভা থেকে কোনো তদারকি হয় না, বাড়িটা কোন জায়গায় করছে, রাস্তার তৈরি করছে দেখে না। তারপরে যেটা এর ব্যাপারে পৌরসভা ব্যাপারে থাকা উচিত। আর একটা ব্যাপারে বলতে কথা বলছিলাম, তো আপনি একটা অভিযোগ দেন, মানে পাড়ার পাড়ে যত পাকা পাই না, অথচ সরকার বিধান আছে রাস্তা থেকে কতটুকু জায়গা রেখে বাড়ি দেবে। এইগুলি পৌরসভা করতে আপনার পাশে আপনার ভাই আছে, আমরা দুজনে একটা কথা এই ৫ দিন নতুন রাস্তাটা হয়েছে, কিন্তু মাঝখানে আমরা আপনাদের এই উদ্যোগটাকে, বিশেষ করে সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনারা যে পরিকল্পনা নিয়ে এখানে এসেছেন, আমরা এ যাবৎ পর্যন্ত যে সমস্ত পৌরসভার আন্ডারে বসবাস করছি এবং পৌরসভার যে সমস্ত কার্যক্রম দেখতে পাচ্ছি, সেগুলো আমাদের কাছে আমাদের সাধারণ চোখে মনে হয়েছে যে অপরিকল্পিত বাস্তবায়ন উন্নয়ন। সেটা সরকারের শুধুমাত্র অর্থই নস্যাৎ হচ্ছে, কিন্তু জনগণের সেই পরিমাণ কল্যাণ হচ্ছে না। যেমন বাড়ি পর্যন্ত ব্লকের একটি রোড আছে, যে রোডটা ড্রেনেজ ব্যবস্থা নেই। এটা হচ্ছে বন বিভাগের ড্রেনেজ ব্যবস্থা করার জন্য আমি আপনাদের মাধ্যমে আমরা এটা এগুলো সব বন বিভাগের বিধি, আমাদের সমস্যাটা উত্থাপন করছি। তাছাড়া এই প্লটের ভিতরে টুকিটাকি যে সমস্ত সমস্যা আছে সেগুলো ভিজিবিলিটি টেস্টটা আপনাদের জন্য যেমন সুবিধা হবে, আমাদের নগরে আমরা যারা এই কোন আন্ডারে বসবাস করি আমাদের জন্য সুবিধা হবে। তো এইটা তো শুধুমাত্র যদি সেমিনারের মাধ্যমে হয় তাহলে এটা আপনারাও এটার ব্যাপারে ক্লিয়ার ধারণা পাবেন না, আর আমরা যারা আছি আমরাও সেই পরিমাণ, কারণ ওই ধরনের ধারণা আমাদেরও নাই। কারণ আমরা পেশাজীবী লোক, আমরা কোন রাস্তা কোন দিকে আছে সেটা আমরা জানি না। স্টেপ বাই স্টেপ উন্নয়নগুলো যদি নেন আপনারা এবং সেইভাবে যদি মাস্টার প্ল্যান করেন, তাহলে নগরবাসী উপকৃত হবে, মানে উপকৃত হবে বলে আমি মনে করি। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে মানে আমরা শুধুমাত্র যে রাস্তার কাজ না, রাস্তা বাদে আপনার এলাকার উন্নয়নের সাথে আসলে আর কি দরকার। কারণ শুধুমাত্র রাস্তা হলে তো আমি রাস্তা দিয়ে চলাচল করতে পারবো, আমার রাস্তার সাথে সাথে আমার নাগরিক সেবা তো আরো অনেক প্রয়োজন হবে। সেই ধরনের কি
হিসেবে আপনারা চান বা কোন ধরনের উন্নয়ন আপনারা চান এই বিষয়গুলো একটু। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যেটা আপনি যে কথা বললেন সেটা আমি আলোচনা করি, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি জায়গায় অলরেডি মেহেরপুরে প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের সার্ভে করা হয়েছে এবং এই সার্ভের মাধ্যমে প্রত্যেকটি বাসিন্দা তো আপনাদের সাথে কোনো একজন হয়তো গেছে আপনাদের বা না গেলেও হয়তো মাসে আশপাশ বললে পাবেন, সবার কাছ থেকে সার্ভে ডেটা আসছে এবং সেইগুলো অ্যানালাইসিস করে দেন তারপরে কাজ হবে। আর শুধুমাত্র এটা নয় যে আমরা এখানে এসেছি, এটার কাজ হবে এবং পরবর্তী সময়ে এই সার্ভের পরে যে ডেটাগুলো আসবে সেটার আবার আসলে কি রিয়েল কিনা বা সেগুলো অনেক কাজ আছে, এগুলো হবে আর কি। এটা শুধুমাত্র যে আমরা আজকে আসছি এরকম না, শেষ না। আমাদের পৌরসভাতে আপনার নাম? আমাদের 2 নম্বর বাড়ি আপনাদের ঘর কাটতে জঙ্গল ফেলতে দেয়, ওই রাস্তার মাঝখানে যে কটা লাইট ছিল ভান্ডার থেকে নিয়ে লাইট বন্ধ হয়ে গেছে, তাহলে লাইট করার ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, অনেক ভালো একটা কথা বললাম। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বরে আর কেউ আমি শুধু সমস্যার কথা বলবো। পাড়ার নাম কি কাকা? আমার বাড়ি 2 নম্বর ওয়ার্ডে। পাড়া কোন পাড়াতে আছে? 2 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। বাড়ির সামনে রাস্তা একটা আছে, ঠিকঠাক আছে। সাইবার রাস্তা করা হয় এবং রাস্তা আছে নদী ধার করা হয়। আমার বাড়ির কাছে দুটো লাইনের ভূমি অফিস থেকে কাজে করতে গেলে তারা আমাদের কাজ করে দেন ঠিক মতো ঘোরায় দুটো কাজ হয়। এটা আমাদের কাছে আমি জানাই এগুলো দেখার অনুরোধ করতে। রাস্তার নামটা ওই ওদের বাড়ির থেকে অন্য কোনো বাড়ির পাশে বা অন্য কোনো জায়গায় অংশ আছে না, সেগুলো বলতে পারেন। হয়তো তাদের কাছে আমরা এখন আছে আসসালামু আলাইকুম। সম্মানিত পৌরসভা দীর্ঘদিন প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পৌরসভার নামে এখন পর্যন্ত কোনো রোড বের হয়নি। শুধু রোড নয়, মেন রোড থেকে শাখা রোড, তার থেকে শাখা প্রশাখা রোড হয়েছে, একাধিক বাড়ি হয়েছে। বাড়ি থেকে যদি আমাদের মাসির সাহেব বলে গেলেন যে পৌরসভা নামের যে কথাটি এটা রূপান্তরিত হয়েছে নগরে। নগর তো ছিল প্রাচীন আমলের নগর রাষ্ট্র নামে। দেখো রাষ্ট্রের তো অনেক সমস্যা থাকতে পারে, বড় হবে, বড় রোগ ডেঙ্গু থেকেও রক্ষা পাবে। এটা যদি আপনাদের এই নগর উন্নয়নের মধ্যে থাকে সেটা খুব ভালো লাগবে এবং নগরবাসী উপকৃত হবে আশা করি। দ্বিতীয় আরেকটি কথা হলো যে নগরের উন্নয়ন করতে গেলে তো তাড়াতাড়ি হবে না, রাতারাতি হবে না। ঘোড়ার আগে গাড়ি তৈরি গেলে যেমনটা হয়, আমাদের পৌর উন্নয়ন তাই হয়েছে, রাষ্ট্রের অবস্থা তাই হয়েছে। ঘোড়ার তার ভিতরে মশার কথা বললাম। আর দ্বিতীয় দেশে ধর্মীয় কিছু প্রতিষ্ঠান থাকে, এগুলো তো নগরের ভিতরেই নগর উন্নয়নের একটি অংশ। যেমন ছোট ছোট মাদ্রাসা, ছোট ছোট বৈঠকখানা, যেখানে বসে তালিম দেওয়া হয় বা দোকানগুলিতে কোনোদিন খাদ্যের উপরে, খাদ্য ভেজালের উপরে মার্কেটের সম্পর্কে পৌরবাসীর পক্ষ থেকে পৌর অভিভাবক যে মেয়র তিনারও কোনো উদ্যোগ করা যায় কিনা আপনার উন্নয়নের ভিতরে, এটা সম্পর্কে আমার একটা আবেদন থাকবে। তাহলে মানুষ সুস্বাস্থ্য নিয়ে ঘুমাতে পারবে, মশার আক্রমণ থেকেও আরাম পাবে। সমাজের উপস্থিতি আর আমি কথা বাড়াবো না, অনেকে আছেন, অনেক কথা বলার সুযোগ পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে থানা পাড়ার ওখানে কোথায় কিছুটা ব্যবস্থা হয়েছে, তা পুরোটাই কমপ্লিটলি কোনো কাজ নাই না, ওদিকে ড্রেন নাই, ট্রাকের কোনো ট্রাক মানে শত শত ট্রাকই বলবো যে মৌসুমের সময় এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। সেটা হচ্ছে সবজি, যে সময়তে সবজি একটি রোড আছে, এই রোডে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। এবার শিশিরপাড়ার মোড়ের থেকে একেবারে গ্রামের ভিতর পর্যন্ত কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। বাচ্চাদের খেলার মাঠ নেই, এই 2 নাম্বার এবং জায়গা নেই। এই যে আমাদের কলেজ মাঠ সেটা তো অবশ্যই আসবে।
তো আপনাদের মতামত চাচ্ছি কেউ যদি শুরু করেন এইখানে বিকালে এই যে সাইডে রাস্তা সাইদুল ইসলাম মিজান এখানে দর্শকবৃন্দ আমরা আমাদের খেলাধুলা করি কলেজে পানি জমা হলে পানি বের চলে যান ঠিক আছে সবাই